কদিন আগে আমার রাজ্যের একজন বিজেপির নেতা, মাথামোটা কচ্ছপ মার্কা নেতা অর্জুন সিং, আমি যেদিন জাঙ্গিপাড়া থানায় এফআইআর করেছিলাম, আমি ওই দিনই ওয়াদা করে নিয়েছি, আমি প্রতিজ্ঞা নিয়েছি যে যতদিন পর্যন্ত আমার বাংলা থেকে এই বিজেপি নামক এই দেশদ্রোহী এই সন্ত্রাস দলটাকে আমি তাড়াচ্ছি, ততদিন আমি ঠান্ডা হব না ইনশাআল্লাহ। তৃণমূলে ঝান্ডা ধরে বসে আছে আর মুসলমানদের দেখাচ্ছে বিজেপির ভয়। দীঘায় যেমন জগন্নাথ মন্দির তৈরি করেছে, মুসলমানদের বিজেপি চলে আসবে, বড় খাওয়া বন্ধ করে দেবে। দেখো, সব থেকে বড় জিনিস হচ্ছে কোন রাজ্য সংবিধানের ঊর্ধ্বে না, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের ঊর্ধ্বে না। আজকে আমার দেশ যে সংবিধান, যে আইন পাশ করবে, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীদের পালন করতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আন্দোলন প্রতিবাদ করেছিলেন আমাদের রাজ্যে এসআইআর করতে দেবেন না, কিন্তু তিনিও দীর্ঘদিন ধরে আন্দোলন প্রতিবাদ করেছেন, বিভিন্ন জায়গায় জনসমাবেশ করেছেন যে আমরা এসআইআর করতে দেবো না, যাতে আমাদের যা আন্দোলন করতে হয় করব, প্রয়োজন হলে দিল্লিতে গিয়ে আমরা আন্দোলন করব, কিন্তু সেটা কামিয়াবি হয়নি। এসআইআর হচ্ছে এবং সেখানে আমরা এটা দেখতে পেলাম যে দিল্লি থেকে কোনো বা কেন্দ্র থেকে কোনো অফিসার তারা এসে আমার রাজ্যে এসআইআর করছে না, করছে কারা? আমার রাজ্যের সরকারি আধিকারিকরা, তারা এসআইআর করছেন। বাড়িতে বাড়িতে গিয়ে বেরোর অফিসাররা গিয়ে এসআইআর এর কাগজপত্র নথি তারা খতিয়ে দেখছেন। সব থেকে বড় জিনিস হচ্ছে এটাই, আমার দেশ স্বাধীন হয়েছে ইংরেজ সরকারের শাসন, শোষণ, অত্যাচার, জুলুম থেকে আমার দেশের জনগণকে বাঁচাবার স্বার্থে আমাদের পূর্বপুরুষেরা তাদের সন্তানদের শান্তিতে বসবাস করানোর স্বার্থে আমাদের পূর্বপুরুষেরা হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষ কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে তেনারা ইংরেজ সরকারকে দেশ থেকে তাড়িয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমার দেশ স্বাধীন হয়েছে ইংরেজ সরকারের হাত থেকে, কিন্তু আমরা জনগণ আমরা স্বাধীনতা পাইনি। আমরা ভারতের জনগণ ইংরেজ সরকারের হাত থেকে স্বাধীনতা পেয়েছে, কিন্তু তারপরেও আমরা ভারতীয় নাগরিক আমরা স্বাধীনতা পাইনি জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে। কারণ বিগত দিন আমরা দেখে আসছি একের পর এক যে মাসনাদে বসছে, যে দিল্লিতে বসছে, যে গদিতে বসছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে, তিনারা একের পর এক জনগণের উপরে এমন ফতোয়া জারি করছে, জনগণগুলোকে প্রেশান করে মারছে। যেমন বিগত দিন আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করলেন কি হঠাৎ করে রাত 8টা-9টার সময় যে নোটবন্দি হবে। কেন? কালো টাকা বন্ধ করতে হবে, কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, কালো টাকা যাতে আমার দেশ থেকে বাইরে না পালায়, যার কারণে তিনি নোটবন্দি করলেন। কিন্তু নোটবন্দি করার পরে তিনি কোনো কামিয়াবি পেলেন না, কিন্তু আমার দেশের জনগণ একের পর এক তারা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। তারা অনেক অসহায় গরিব শ্রেণীর মানুষ, তারা দিন আনা দিন খাওয়া, তাদের ব্যাংকে অ্যাকাউন্ট নাই, ব্যাংকে বই নাই, তারা টাকাটা ভাঙাতে পারেননি। আবার তাদেরকে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে আবার সেই টাকাগুলো লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নোটগুলোকে আবার নতুন নোটের রূপান্তরিত করতে হয়েছে। শুধু তাই নয়, তারপরে কি করলো আমার দেশের সরকার? জিএসটি করলো। এই জিএসটি করার নাম করে আজকে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীগুলোকে আজকে ধ্বংস করে ফেলেছে, ধূলিসাৎ করে ফেলেছে। তাতেও হয়নি, এখন আবার নতুন করে শুরু করেছে এসআইআর। আজকে এই এসআইআর এর মাধ্যম দিয়ে আমি মনে করি আমার দেশের প্রকৃত জনগণকে বাছাই করা হবে। এর জন্য এসআইআর করা হচ্ছে কি আমার দেশের নাগরিক আর কে উঠাইগিরি, কে অন্য অন্য দেশ থেকে এসে আমার দেশে বসবাস করছে। তবে আমি মনে করি যারা আমার দেশে বিভিন্ন দেশ থেকে যারা এসেছে, যাদের হাতে বান্ডিল আছে, যাদের হাতে টাকা আছে, যাদের হাতে অর্থ আছে, যারা আমার দেশের বড় বড় তাবৎ তাবৎ নেতাকে চড়িয়ে বেড়ায়, তাদের কোনো অসুবিধা হবে না। হবে কারা? আমার দেশে যারা জন্ম, আমার দেশে যারা নাগরিক, যারা অসহায়, যারা গরিব, যারা মূর্খ শ্রেণীর, যারা অজ্ঞ শ্রেণী, যারা স্কুল কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেনি, যারা দিন আনা দিন খাওয়া, যারা মজদুর খেটে বেড়ান, তাদের অসুবিধা হবে। এবং বিশেষ করে আরো লক্ষ্য করা যাচ্ছে, আমরা যেটা তদন্ত করে পেয়েছি, যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে
ডুবে গেছে, তাদের কাছে কোনো নথি নাই, তারা এসআইআর কে কেন্দ্র করে কি নথি দেখাবে? আজকে আমরা দেখতে পাচ্ছি তো, গত মঙ্গলবার থেকে এসআইআর শুরু হয়েছে। আমার রাজ্যের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছে, গ্রামকে গ্রাম, বুথকে বুথ, টোটালি যেখানে 500 আপনার ভোটার আছে, সেখানে আছে কত? পাওয়া যাচ্ছে 147টা, বাকি গায়েব। কোনো বুথেই নাম নাই, 2002 লিস্টে কারোর নাম নাই। এরকম অহরহ ঘটছে। তাহলে ফাঁসবে কারা? আমার দেশের জনগণ। আমি মনে করি এই এসআইআর কে কেন্দ্র করে আমার দেশের, আমার রাজ্যের নিরীহ জনগণগুলোকে আবারও পেরেশান করার একটা চক্রান্ত। কিন্তু আজকে আপনারা লক্ষ্য করুন যে আমার দেশের জনগণ খেতে পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। আজকে আমার দেশে, আমার রাজ্যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে পড়ে আছে, যেখানে শিক্ষক নিয়োগ নাই, যেখানে বড় বড় মানে কলকারখানাগুলো বন্ধ হয়ে পড়ে আছে, সেখানে কোনো কর্মী নাই, সেখানে কর্মী নিয়োগ করা হচ্ছে না। আজকে আমার দেশের সরকারে এই সমস্ত নিয়ে মাথা ব্যথা নাই। তিনি এসআইআর কে না কেন্দ্র করে আজকে জনগণকে পরেশান করতে আরম্ভ করে দিয়েছে। তবে আমি আপনাদের মাধ্যম দিয়ে, আমি আমার রাজ্য সরকার সহ, কেন্দ্র সরকার সহ, স্বরাষ্ট্র দপ্তর সহ, আমি আমার দেশের ইলেকশন কমিশনের কাছে আমি অনুরোধ করব, আপনারা সঠিকভাবে এসআইআর করুন। আমিও এসআইআর এর পক্ষে আছি। তবে এই যে এসআইআরটা হচ্ছে, আমি এর পক্ষে না। এসআইআর যদি আপনাদের করার প্রয়োজন হতো, তাহলে 1940 সাল থেকে নিয়ে 1970 সাল পর্যন্ত জমির দলিল দিয়ে আপনাদের এসআইআর করা দরকার ছিল। তাহলে দুধ কা দুধ, পানি কা পানি বুঝা যেত। যেহেতু আপনারা এখন 2002 সালের ভোটার লিস্টকে কেন্দ্র করে এসআইআর করুন। তবে আমার দেশের জনগণ যেন, যাদের জন্ম এখানে, যাদের মা বাপ ভাই বোন সবার জন্ম এখানে, তারা যেন বাদ না যায়, দুর্নীতি যেন না হয়, এখানে কোনো রাজনীতির দলের মানে দালালি যেন না হয়ে যায়। যদি আমরা বুঝতে পারি যে আপনারা এসআইআর নাম দিয়ে নিরীহ জনগণকে আপনারা শেষ করার চক্রান্ত করছেন, নিরীহ জনগণের নামগুলোকে আপনারা বাদ দিচ্ছেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আগামী দিন রাস্তায় আমরা নামতে বাধ্য হব। সব থেকে বড় জিনিস হচ্ছে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি সর্বপ্রথমে ইনি নিজেই চেয়েছিলেন যে এসআইআর হোক। ইনি নিজেই চেয়েছিলেন। তিনি আপনার পার্লামেন্টে গিয়ে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলায় বহিরাগত বাস করছে, বাংলাদেশ থেকে আপনার ঘুষপেটিরা এসে এখানে বাস করছে, এসআইআর করা হোক। আজকে এসআইআর হচ্ছে। তবে এখানে মুখ্যমন্ত্রী কিছু করার নাই। দেশের সংবিধান, দেশের আইন প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে মাথা পেতে মেনে নিতে হবে, কিছু করার নাই। তবে অনুরোধ করব, যাতে অসহায় মানুষ, যাতে গরিব মানুষ, যাতে তাদের নামটা বাদ না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সব থেকে বড় জিনিস হচ্ছে, এগুলো হচ্ছে রাজনীতি। এতদিন তো এসআইআর হয়নি, এতদিন তো এনপিআর হয়নি, এতদিন তো সিএএ হয়নি। আজকে হঠাৎ করে ঘোষণা হলো কেন? 2019 সালে তখন এনআরসি হবে বলে আন্দোলন প্রতিবাদ হয়েছিল, ঠিক ইলেকশনের আগে। আর 26 ইলেকশনের আগে এই এখন এসআইআর শুরু হয়ে গেছে। এগুলো হচ্ছে রাজনীতি, এগুলো হচ্ছে মানে ভোট ব্যাংকিং এর ব্যাপার। উনি এসআইআর করবে, ইনি এসআইআর এর বিরুদ্ধে চিল্লাবে, উনি চিল্লাবে, পাবলিক মনে করবে এই নেতাই আমার পাশে আছে, এরাই আমাদের হয়ে লড়াই করছে, একে আমাদের ভোটটা দিতে হবে। এটা হচ্ছে এটাই। সব থেকে বড় জিনিস হচ্ছে, আমি যতটুকু বুঝতে পারছি, এসআইআর হলে, কারণ আসামে এসআইআর দেখেছি তো, এনআরসি আসামে দেখেছি তো, সেখানে কম বেশি 19,000 আপনার নাম, 19 লক্ষ নাম বাদ গেছে। 19 লক্ষর মধ্যে 13 লক্ষ কত হাজার আমার হিন্দু ভাইদের নাম বাদ গেছে। তবে আমি মনে করি পশ্চিম বাংলায় এসআইআর